আমি আপনাকে একটু দেখাই ভাই, যে দেখেন উনি আসলে একজন মিডিয়া ব্যক্তি ছিলেন। তো তার যে এই যে মনিটরটা, যে মনিটর ছিল, এগুলো ছিল, মানে তার সম্পূর্ণ যে ক্যামেরা স্ট্যান্ড আপনারা জানেন উনি দীর্ঘদিন যাবত কিন্তু উনি ইসলামের খেদমত, দিনের খেদমত করে আসতেছে। এবং যদি আমি আপনাকে আরো দেখাই, এই দেখেন এই এখানে যে ক্যামেরার যে লেজ, এই যে দেখেন পুরো আগুনে পুরো এই যে ক্যামেরার লেজ দেখছেন, এই যে দেখেন, মানে শুধু তার ব্যক্তিগত ভাবে এই যে, এবং তার ক্যামেরাটা দেখেন, এই যে ক্যামেরাটা তার মানে দুটো ক্যামেরা ছিল, মানে তার ব্যক্তিগত ঘর বাড়ি তো সব শেষ হয়ে গিয়েছে, সে কিন্তু আমরা বলতে পারি যে ওলামায়ে কেরাম এবং ইসলামের জন্য একটা নিবেদিত প্রাণ। তাকে যে যখনই যেখানে ডাকবে ইসলামের খেদমতের জন্য যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে আগেও সতর্ক করছি, এখনো সতর্ক করছি। স্ক্রিনে দেওয়া নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে আপনারা লেনদেন করবেন না। প্রতারক থেকে সাবধান। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি, সবাইকে বলবো মানবতার কল্যাণে এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার চাই। এমন পর্যায়ে শেয়ার করবেন, 1 টাকা না হোক, আপনারা 1 টাকা দিয়ে সহযোগিতা করতে না পারলেও অন্তত একটি শেয়ার চাই। এই শেয়ারটার মাধ্যমে আজকের এই ভিডিও ফুটেজ এমন একজন ব্যক্তির কাছে পৌঁছে যেতে পারে, যার ফলে আমাদের এই কষ্টটা অনেকটাই লাঘব হতে পারে। তাই আপনাদেরকে বলছি, আমাদের এই ভিডিও ভাই, আপনার ওই যে সহায়তার মাধ্যম বিকাশ এবং নগদ নাম্বারটা আপনার জবান দিয়ে সরাসরি বললে ভালো। আমার বিকাশ এবং নগদ নাম্বার হচ্ছে 01311861767। এটা বিকাশ এবং নগদ আছে। আমরা ইতিমধ্যেই অবস্থান করছি রংপুরের কদমতলা বাজারে। রংপুর মহানগর এবং গঙ্গাছড়ার শেষ সীমানায়, শেষ প্রান্তে আমরা অবস্থান করছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন, আমাদের উমর ফারুক ভাইকে অনেকে চেনেন। আমাদের উমর ফারুক ভাই সকল ওলামায়ে কেরামের পাশে থাকার চেষ্টা করেছে তাদের খেদমতে। আপনারা জানেন ইতিমধ্যেই মেহনত টিভি নামক একটি মিডিয়া, আমরা সবাই পরিচিত, আমাদের কাছে অনেক পরিচিত। সেই মেহনত টিভির সম্মানিত চেয়ারম্যান আমাদের উমর ফারুক ভাই, তার যে মিডিয়ার যে কার্যক্রমগুলো করতেন সেগুলোও কিন্তু এখন ধূলিসাৎ হয়ে গিয়েছে। আপনারা জানেন আমার ডান দিকে রয়েছেন মুফতি সালেহ আহমদ মুহিত ভাই, তিনাকেও অনেকে চেনেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগরের সম্মানিত সহসভাপতি। ভাইয়ের সাথে এই প্রথম সাক্ষাৎ, অনেক আগে থেকে ভাইকে চিনি এবং জানি। ভাইও ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। ভাই যথেষ্ট উমর ফারুক ভাইয়ের জন্য চেষ্টা চালাচ্ছে, তারই পক্ষ থেকে, তারই আহ্বানে আমি এসেছি এবং আমরা চেষ্টা করতেছি আমাদের এই ভিডিও থেকে, আমরা নিজেরা না পারি অন্তত আমরা ভিডিও করে চেষ্টা করতেছি ভাইয়ের পাশে থাকার। তাই আপনাদেরকে বলছি আমাদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার প্রিয় বড় ভাই যিনি দীর্ঘদিন যাবৎ মানব কল্যাণের খেদমতে নিয়োজিত আছেন। আপনারা জানেন আমাদের ওমর ফারুক আল হোসাইনি, আমরা তাকে সবাই খুবই স্নেহ করি, ভালোবাসি ওলামায়ে কেরামের। আমি আপনাকে একটু দেখাই ভাই, যে দেখেন উনি আসলে একজন মিডিয়া ব্যক্তি ছিলেন। তো তার যে এই যে মনিটরটা, যে মনিটর ছিল, এগুলো ছিল, মানে তার সম্পূর্ণ যে ক্যামেরা স্ট্যান্ড আপনারা জানেন উনি দীর্ঘদিন যাবত কিন্তু উনি ইসলামের খেদমত, দিনের খেদমত করে আসতেছে। এবং যদি আমি আপনাকে আরো দেখাই, এই দেখেন এই এখানে যে ক্যামেরার যে লেজ, এই যে দেখেন পুরো আগুনে পুরো এই যে ক্যামেরার লেজ দেখছেন, এই যে দেখেন, মানে শুধু তার ব্যক্তিগত ভাবে এই যে, এবং তার ক্যামেরাটা দেখেন, এই যে ক্যামেরাটা তার মানে দুটো ক্যামেরা ছিল, মানে তার ব্যক্তিগত ঘর বাড়ি তো সব শেষ হয়ে গিয়েছে, সে কিন্তু আমরা বলতে পারি যে ওলামায়ে কেরাম এবং ইসলামের জন্য একটা নিবেদিত প্রাণ। তাকে যে যখনই যেখানে ডাকবে ইসলামের খেদমতের জন্য যায়। তো তার এরকম দুটি ক্যামেরা, ল্যাপটপ এবং তার ঘরে দুটো পিসি ছিল, এখানে সম্ভবত ছিল, দেখছেন সব, এই যে তার কেবল টেবলের তার এই যে তার মাইক্রোফোন, এই যে দেখেন, এই যে দেখেন সবকিছু। আসলে এগুলো মূলত তার একটা স্বপ্ন ছিল। এজন্য আমি ভাইয়ের চ্যানেলের মাধ্যমে জানাবো, মোটামুটি 3টা ঘরে এমন কোনো জিনিস নেই যেটা ব্যবহার করা যায়, সবই শেষ হয়ে গিয়েছে। এজন্য আপনারা যারা আছেন, আপনারা অবশ্যই আমাদের এই বিষয়টা একটু খেয়াল করবেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ওমর ফারুককে। এবং একটি কথা যেটা আমার প্রিয় বড় ভাই বলেছেন, যে স্ক্রিনে দেওয়া নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা লেনদেন করে প্রতারিত হবেন না। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এটাতেই আপনারা যদি সকলে সহযোগিতা করেন, আমি মনে করি ইনশাল্লাহ আমাদের ওমর ফারুক আল হোসাইনি ও আগের চাইতে আরো স্বাবলম্বী হয়ে যাবে ইনশাল্লাহ। এবং আমি আমার প্রিয় ভাইয়ের কাছে আবেদন জানাবো, ভাই আপনি যেহেতু দিনের খেদমত করেন, আপনার মাধ্যমে যেন আল্লাহ পাক আমার এই ছোট ভাইটিকে আল্লাহ পাক যেন আবার আগের মতো কবুল করে নেয়, ও যেন দেশ ও জাতির খেদমত করতে পারে। এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। ওমর ফারুক ভাই, আপনার ওই যে সহায়তার মাধ্যম বিকাশ এবং নগদ নাম্বারটা আপনার জবান দিয়ে সরাসরি বললে ভালো। আমার বিকাশ এবং নগদ নাম্বার হচ্ছে 01311861767। এটা বিকাশ এবং নগদ আছে।
জি, প্রিয় দর্শক, দেশে ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে বলছি, ইতিমধ্যেই ওমর ফারুকের নিজের জবান থেকে যে নাম্বারটি বলেছে, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি, সেম নাম্বারটি উনি বলেছেন। এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে কেউ লেনদেন করে প্রতারিত হবেন না। অনেকেই আমরা জানি দানবীর, আমরা অনেকেই মানব কল্যাণে থাকতে চাই, কিন্তু গ্রহণযোগ্য ব্যক্তিদের না থাকার কারণে আমরা কিন্তু করতে পারি না। তাই বলছি, ভিডিওটি শেয়ার করে দিন। গতকালকের এই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। কারণ এটা আমারও হতে পারে কিংবা আপনারও হতে পারত। তাই আমরা সবাই সর্বোচ্চ মানবতার কল্যাণে আমরা এই ভিডিওটি শেয়ার করে দিব। এতক্ষণ ছিলাম আমি বান্দা মনিরুজ্জামান খাদিমি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।